প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও নিয়ে রান্নাবান্না হাজির গেলাম ব্লগ ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে কি রান্না করব সেটাই দেখাবো। এখানে কুষ্টিয়া থেকে কচু দিছিল আমার বোনের শাশুড়ি পাঠাই, ওইটা আমাকে দিছে, ওইটা ডিপে ছিল, ওইটা সিদ্ধ দিছি। আর এখানে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। কাঁচকলা দিয়ে তেমন বাতিও না, আর দেখেন বেশি সুবিধাও না। যাই হোক, এখন কাইডা কুইডা ধুয়ে সুন্দর করে এইটাই রান্না করব। সাথে ইলিশ মাছটা ভিজাই নিলাম। আর ইলিশ মাছ আমরা এইভাবে রাখি, রান্নার সময় কাইটা নেই। কচুটা সিদ্ধ হইতে থাকবে, আর এই কাঁচকলা কাইটা আমি কিন্তু হলুদ মাখাই রাখছি, আর কষ্টা জায়গা। ইলিশ মাছটাও কাইটা হলুদ মরিচ মাখাই রাখছি, এখন ভাজি করব। আর ইলিশ মাছ ভাজি না করলে আমরা খাইতে পারি না। আমরা মাছ ভাইজাই বেশিরভাগ পছন্দ করি। আর এখন মাছটা ভাইজা নিব সুন্দর মতন। আর মাছটা কিন্তু তোল ছিল, আর তোল দিছি, আবার মাছটা ছোট হইলেও মাছটা কিন্তু অনেক স্বাদ ছিল। তো একদম যাই হোক, এভাবে প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা রেসিপি না, রেসিপি যেটা হয় সেটা রেসিপি বলে দিই। রান্না তো কাঁচকলা দিয়ে সবাই পারি। আর এই দেখেন হলুদ দিয়ে মাখাই রাখবে, কষটা কিন্তু সুন্দর মতন বাইরেই যায়। এই জন্য যারা না জানেন, এই যে কাঁচকলা সবসময় হলুদ দিয়ে মাখাই রাখবেন 10 মিনিট, তাই ভিতরে কষ টস থাকবে, বাইরে যায়। আর কাঁচকলাটা একটু ভালো মতন ছেলতে হইবে, হ্যাঁ কষ থাকে না। যাই হোক, আমি আজকে পেঁয়াজ বাটা নাই, আমি কাটা পেঁয়াজ দিয়েই কলাটা রান্না করব। আর শর্টকাটে রান্না করতে আসি। আর হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়া দিছি। আমি রসুন আর আদা বাটা দেই নাই, আমি এইটা দিয়েই সিম্পলভাবে রান্না করবো। আর এইটা কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়াই দেয়। আমি কাঁচকলাটা ঝোল পছন্দ করি সবসময়, তাই ঝোলেই রান্না করব। সুন্দর মতন মশলা দিয়ে এখন কষাই নিতে আসি, তারপর গরম ফুটানো পানি দেবো। প্রতিদিন এইভাবেই রান্না করি। আর সেই রান্নাগুলো যদি আমার প্রিয় ভাই বোনদের ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাইবেন বোনের রান্না কেমন, বোনের রান্না ভালো হয় কিনা সেটাই। আর এই কচুটা এত পরিমাণে মজা রে আপুরা ভাইয়েরা, মুমের মতন। আর এইটা টাকাইয়ে আমি ইলিশ মাছের রাঞ্জা দিয়ে আর বোম্বাই মরিচ দিয়ে ভাজি করতে আসি। আর এই এই কচুটা খাইতে কিন্তু অনেক মজা। এটা মান কচু না কি কচু সেটা আমি নিজেও জানি না, মোমের মতন। আলু এখন আলু যেরকম করলে হয় এরকম। আর এই কচুটা কিন্তু ভাজি করলে বোম্বাই মরিচ অনেক দ্বিগুণ স্বাদ বাড়াই দেয়। বোম্বাই মরিচ দিলে এই মজা, এই জন্য আমি 2 বার খাইছি, ভালো লাগছে আমার কাছে, আমি আবার রান্না করতে। আর এখন এই কড়াইটাও বদলাই দিলাম পাতিলের মধ্যে। আর এই দেখেন আমি এখন কচুটা কিন্তু একদম ছেঁচে নিতে আসি। আর কচু তো মোমের মতন সিদ্ধ হয়ে গেছে, সুন্দর ভাঙ্গা হইতে আছে। এখন পেঁয়াজ মরিচ আর এই যে মাছের রাঞ্জাটাও ভাজছি, ভাজছি এখন কাটা বাজছে, এই মাছের রাঞ্জাটাও দিয়ে দিতেছি। আর এখন কচু ভাজিটার মধ্যে একটু জিরা দিছি, একটু হলুদের গুঁড়া, লবণ আর বোম্বাই মরিচ, আর কিছু না, সিম্পল। এইভাবে এখন আমি ভাইজা নেব। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিতে আসি। দেখেন ধনিয়া পাতা দিলে তো সবকিছুই ভর্তা বাত্তি সবকিছুই ভালো লাগে, তাই না? এখন এইটাই মাখাই করব। আর ভাজা কিন্তু ইলিশ মাছের তোল দিছি, এইটা বলতে আগে মনে ছিল না। ভাজা ইলিশ মাছের তোলগুলানো এই কচুতে দিয়ে দিছি, দ্বিগুণ স্বাদ বাড়াই দিছে। আর এই দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা সবাই লাইক কমেন্ট করে পাশে থাকুন সবাই।